নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় সকাল 6:45 মতো। হাত মুখ দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্না করতে হবে তো। বাবা গতকালকে নিয়ে এসেছে রাই শাক। তো এখন সেই রাই শাকগুলো আমি বেছে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি। আজকে হবে রাই শাক ভাজা। ঠান্ডায় তো চা খেতে বেশ ভালোই লাগে, তো আমি এখন করে নিলাম লাল চা। শুভ সকাল বাবু। শুভ সকাল মাসি। বাবা একটা ক্রিম দিস নাই কে মুখে? খাওয়ার পরে একটু ক্রিম দিস। হ্যাঁ, বাবু চা খাচ্ছে, তো ভাবলাম বাবুর সাথে সাথে আজকে আমিও চা খাই। সকালে হবে বেগুন ভাজা। তো নুন হলুদ দিয়ে বেগুন মেখে রেখেছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এই সময় অর্থাৎ শীতের দিনে হরেক রকমের সবজি পাওয়া যায়। ফুলকপি, বাঁধাকপি, মূলো, আলু, গাজর, টমেটো, শিম, কত রকমের সবজি পাওয়া যায়। আর অন্যান্য সময় এত সবজি পাওয়া যায় না, যদিও বা কিছু কিছু সবজি পাওয়া যায়, সেগুলোর দাম থাকে অনেক, কিন্তু খেতেও ততটা ভালো লাগে না। আর এখন যেমন সবজির দামও ঠিকঠাক রয়েছে, আবার খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে সকালবেলা আমি করছি বেগুন ভাজা, সাথে রাই শাক ভাজা। আর এই রাই শাক ভাজাতে একটুখানি যদি ঘি দিয়ে ভাজা করা হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই মুহূর্তে বাড়িতে ঘি নেই, আমি এমনি ভাজা করে নেব। তো গতকাল রাত্রেবেলা পিকনিক করেছিলাম, যেহেতু বাবু রয়েছে, সবাই মিলে পিকনিক খেয়েছি। সেই ভিডিও আর করা হয়নি, মুখে মুখে বলে দিচ্ছি। তো গতকাল রাত্রেবেলা রয়েছে ডিমের ঝোল, সাথে শিম আলুর তরকারি, আর আজকের বেগুন ভাজা, শাক ভাজা, এগুলি দিয়ে সকালকার খাবার খাওয়া হয়ে যাবে আমাদের। ঢাকা দিয়ে শাক রান্না করে নেবো, কারণ ঢাকা দিলে পরে কি হয়, শাকটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো তার আগে কটা ধনেপাতা দিয়ে দিলাম। এখন যেহেতু ধনেপাতাও রয়েছে, আর ধনেপাতা না দিলে শাক হয়তো রাগ করতে পারে, তো কটা ধনেপাতা দিয়ে দিলাম। শাকগুলো খেতে ভাল লাগবে। আর সকালবেলা আমি খুব একটা ভিডিও করার সময় পাই না, কারণ ওই যে আমাকে সময় মতো রান্না করে দিতে হয়, সে কারণে। ভাত হয়ে গেছে, এখন খেতে দেবো। রান্নার সমস্ত কিছু হয়ে গেছে, তো ওইদিকে কিন্তু আমি বাবাকেও খেতে দিয়েছি। বাবার খাওয়াও হয়ে গেছে, এরপর আমরা খাবো এখন, মানে বাবু আর আমি এখন খাবো। যার জন্য ভাত বেড়ে নিচ্ছি বাবুর আর আমার। একা একা খেতে ভাল লাগে না, তো সবাই মিলে একসাথে বসে খেলে ভালো লাগে। তো সবাই মিলে আর কোথায়, বাবু আর আমি খাবো। ও মা বাকি রয়েছে, মায়ের ভাত ওইদিকে আমি বেড়ে দিয়েছি। তো চলুন এরপর বাইরে যাই, খেতে বসবো। খেতে বসার আগে ভাত তরকারি ভালো মতো ঢাকা দিয়ে রাখলাম। তো সকালবেলা যেন এক ভীষণ রকম যুদ্ধ আমি করলাম, আর যাই হোক, যুদ্ধ অবশেষে জয়লাভ হলো। খেলেই পরে আমার জয়লাভ। যা বেগুন ভাজা, সিমে আলুর তরকারি, আর সাথে হলো ডিমের ঝোল। তো গতকালকে সিমে আলুর তরকারি আর বেগুন ভাজা। বাবু খেতে বসেছে, আমার ভাত নিয়েছি। আর এই যে বাবু। বাবু, তুমি গরম জল খাবে? এখন যেহেতু ঠান্ডার দিন, তো আমি চেষ্টা করি একটু সকাল সকাল স্নান করে নেওয়ার। খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম আর কোথায়, ওই বাসন কোসন মেজে একটু বসেছিলাম। তারপর যে স্নান করে নিয়ে এখন ঠাকুর ঘরগুলো লেপে নিই। আর স্নানের পর আমার প্রথম কাজ হলো ঠাকুর ঘর লেপা। মা চলে গেছে মায়ের কাজে। মায়ের কিন্তু এখন কোনো কাজ নেই, কারণ আশাকর্মীরা কর্মবিরতি আন্দোলন করছেন, মানে কর্ম থেকে বিরত থাকছেন, আন্দোলন করছেন অনেকে। তো মা যাচ্ছে মাঝে মাঝে। আর এখন মা কাজ করছে, মানে ডিউটি করছে আউট ড্রেস পরে নয়, কারণ কর্মবিরতি যেহেতু চলছে। তো মা এখন বলে যে আমার বাড়িতে থাকলে কেমন লাগে কাজ, মানে মা যেমন রোজ রোজ ডিউটিতে যায়, লোকের সাথে কথাবার্তা কত কিছু, তো যেন বাড়ি থেকে বাইরে মাকে বেশ ভাল লাগে, ডিউটি করতে ভাল লাগে। তো মাকে ভালোও লাগছে না এখন। ঠাকুরঘর লেপে এখন আমি এখানে একটু দাঁড়িয়ে আছি। এখানে বেশ ভালোই রৌদ্র আছে। বাড়িতে তো ঠান্ডার দিনে এতটুকু রৌদ্র পায় না, তো এখানে একটু দাঁড়িয়ে আছি, রোদটা পাবো। ঠান্ডা লেগে গেছে খুব। লেপতে, ঠাকুরঘর লেপতে আমার অনেকক্ষণ সময় লেগে যায়। ঘরে লক্ষ্মীনারায়ণ, তারপর তুলসী মঞ্চের ওখানে, আবার এই যে এই ঘর, মানে এই ঠাকুরঘরটা তো বেশ বড়ই, আবার বারান্দাটাও দিয়েছে অনেকটাই বড়। তো ঠাকুরঘর লেপতে অনেকটা বেশি সময় লাগে আমার। মা এখন ফিরে এসেছে, এসে আবার রান্নাঘরে গেছে। বাবু আজকে বাড়ি চলে যাবে। ওদিকে মা কি রান্না করছে, রান্না করে চলুন যাওয়া যাক।
বাবু আজকে চলে যাবে বাড়ি, ভাল লাগবে না, বাড়ি ফাঁকা হয়ে যাবে। মা কি করে যাচ্ছিস? মা ফিরে এসে সুজি রান্না করছে। চামচ নিয়ে এসো, চামচ। চামচ আমি এনেছি। ভাবি একটা তুমি দিয়ে হবে এসো। না, হ্যাঁ? আরো একটা লাগবে। ভাবি চামচ লাগবে তোমার? হ্যাঁ, ভাবি তুমি যে যাবে আমাদের যে খুব খারাপ লাগবে। লাগলে করার কিছুই নেই, আমাকে যাইতেই হবে। আমার পড়াশোনা আছে। সে তো অবশ্যই। ঠিক আছে। বাবু কেমন হয়েছে? ভালো। মাল বাজার থেকে আসলে সময় আসলাম। বাবুকে পাউরুটি দিয়া জামা কাপড় কিছু পরা নাই, অমনি খাওয়া শুরু করছে। ভাই স্নান করে এসেছে খেতে, কারণ আমরা সবাই একসাথে খেতে বসেছি। তো বলছে আমি পরে একা একা খাবো, আমাদের সাথে এসে খাচ্ছে। এখনো জামাও পরেনি। বাবুকে জুতো পরিয়ে দিচ্ছে। বাবু তুমি তো এখন বড় হয়ে গেছো, জুতো পরতে পারো না। পারে তবুও দিদা পরিয়ে দিচ্ছে জুতো। বাবু তুই যে যাবো, আমার গলা খুব খারাপ লাগবে বাবা। তোকেও খারাপ লাগবে। এবার আর কতবার আরো এগুলো জুতো গতবার আর বাবু পরির পাবে না। বাবু জামা কাপড় জুতো সব বড় বড় সাইজ দেওয়া লাগবে। খুব টাইট হয় এবার। তেল দিব মাথা। এগুলো তেল সেই ঠান্ডা মা, সর্দি লাগি পায়। বাবুরা তৈরি হয়ে যাচ্ছে। আবার কতদিনে আসবো বাবা? জগন্নাথ তোর নাম কর, জগন্নাথ। হ্যাঁ ঠিক আছে যান। হ্যাঁ বাবুরা চলে যাচ্ছে বাড়ি, মানে বাবু চলে যাচ্ছে, ভাই দিয়ে আসবে। আমি একটু এগোই। হ্যাঁ ওই যে ভর্তি না, এবার স্কুল ভর্তি হবে যে। হ্যাঁ এই জন্যে। হ্যাঁ ঠিক আছে আইসো। রেডি হইতে হইতে দেরি হয়ে গেল। চলে যাচ্ছে। আর এদিকে মনা ফোন করেছে, মানে মনা ফোন করেছিল, তো এখন দিদির সাথে কথা বলছে। হেঁটে হেঁটে যাবে। মা আর আমি এসেছি একটু এগিয়ে দিতে। ফিরে এলাম একেবারে সন্ধেবেলায়। বাবু আজকে বাড়ি চলে গেল, বাবুর সাথে করে ভাইও চলে গেল। তো সেই জন্য বাড়ি খুব ফাঁকা হয়ে গেছে। এই মুহূর্তে বাড়িতে রয়েছে আমি আর মা, বাবা এখনও ফেরেনি। তো বিকেলবেলা এসেছে পিয়ালিরা ঘুরতে আমাদের বাড়ি। পিয়ালির মা, পিয়ালির বাবা। পিয়ালির মা আমার বোন হয়, মানে বয়সে আমার থেকে ছোট, সম্পর্কে বোন হয়। তো অনেকক্ষণ ধরে গল্প করছি। ওরা চা খাবে না, বলছে যে চা খাবো না, আমরা এমনি গল্প করি, তাই ভাল লাগছে। তো অনেকক্ষণ ধরে গল্প করতে করতে আমি ভাবছি যে সন্ধ্যেও যেহেতু লেগে যাবে, আবার এদিকে যেহেতু ঠান্ডাও রয়েছে খুব, তো রান্নাঘরে জোর করে চলে এসেছি একটু চা করে নিই। কয়েকদিন ধরে অনেক কজন ছিল বাড়িতে, মানে দিদি ছিল, মনা, জয়বাবু, বিবেকবাবু। তো দিদিরা আগে চলে গেছে, আজকে আবার বাবু চলে গেল। হঠাৎ করে বাড়ি ফাঁকা হয়ে গেছে, খুব খারাপ লাগছিল। তো যাই হোক বিকেলবেলা পিয়ালিরা ঘুরতে এসেছে, সবাই মিলে গল্প করতে করতে ভালোই লাগছিল। তো পিয়ালিতে এখন করে দিলাম চা, সাথে আমিও চা খেয়ে নিলাম। এখন সন্ধে হয়ে গেছে, তো চা খাওয়ার পরে সন্ধে দিয়ে দেবো। আর বেশি দেরি করছি না, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ফিরে আসতে হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন।